একটা নতুন মিনি ব্লগে সবাইকে এত এত ভালোবাসা। আর আজকে আমি যেখানে আছি সেটা দেখে অনেকেই সর্ষে ফুল মনে করবে, এটা কিন্তু সর্ষে ফুল নয়, সর্ষে ফুলের মতো অন্য একটা ফুল। তো চলো, এই যে দেখতে পাচ্ছ একদম এখানে এত এত ভিড় যে যাতায়াত করা প্রচুর পরিমাণে অসুবিধা। আর যেখানটায় যাতায়াত করতে গিয়ে আমি পুরো নাজেহাল অবস্থা। এইদিকে দেখো আমি একটু আইসক্রিম খাই বলে চলে এলাম, তো সেখানে আমি পেয়ে গেলাম মটকা, তো সেটাই আমি খাচ্ছি একটু। আর এই যে দেখতে পাচ্ছ আমি যেখানে এসেছি সেখানে কিন্তু পুরো শাল গাছ, আর সেখানে বিড়ির পাতা। এখানে আমি যারা খাই তারা জানবে এই বিড়ির পাতা গাছ এখানেই কিন্তু একটা ভীষণ বড় মেলা হয়, সেইখানে আমি এখানে চলে এসেছি। আর এখানে দেখো আবার একটু নদী আছে, সেই নদীর জল কিন্তু একদম শুকানো থাকে সব সময়। এটা কিসের জন্য একটা বড় বৃত্তান্ত আছে। আর এখানে আমি একদম দই নিয়ে নিয়েছি ছোট মতন কৌটো, তা আবার 20 টাকা দাম। সেটা আমি একটু খেয়ে দেখ, এই ছোট্ট মতন দইটার দাম কিন্তু 20 টাকার মতন। সেটা খেয়ে দেখবো কেমন টেস্টি। তো চলো আমি এবার একটু খেয়ে দেখি এটা কেমন টেস্ট। খেতে কিন্তু বেশই সুন্দর ছিল, আমার তো বেশ ভালো লেগেছে। যারা দই খেতে ভালোবাসে তাদের তো ভীষণই ভালো লাগবে আশা করছি। তো আমি এটা খেয়ে নেওয়ার পর এবার ঘুরতেও অন্যদিকে ঘুরতে যাব। তো তোমরা কারা কারা দই খেতে ভালোবাসো কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু একদমই। আর এইদিকে দেখো আমি চলে এসেছি, আর এখানে কিন্তু নানা রকমের গাছ যেটা দেখতে পাচ্ছ তোমরা চোখে, সেখানে কিন্তু শুধুমাত্র গাছ আছে বীর পাতা গাছ আর এখানে শাল গাছ। মানে এখানে শাল গাছের ভর্তি, যাকে বলে দেখো কত বড় বড় শাল গাছ। এই ভিডিওটা না এতটাই সুন্দর আমি বলে বোঝাতে পারবো না, জায়গাটা অসাধারণ, না দেখলে পুরো মিস। তো এত এত মানে মানুষজনের ভিড়, মানে এখানে কোনো মানুষ নেই যে এখানে না এসে থাকতে পারবে না। মানে এত সুন্দর ওয়েদার, এত সুন্দর মানে কি বলবো এরিয়া, যা না দেখলে মন তো ভালোই হবে না। আর আমার তো ভীষণ ভালো লেগেছে এখানে এসেই। আর এই যে জায়গাটা দেখো এতটা সুন্দর এরিয়া না। আর আমি কিন্তু ব্যাকগ্রাউন্ডে মিউজিকগুলো অফ করা আছে, যেহেতু প্রচুর প্রচুর আওয়াজ, আর এমনিতে কিন্তু প্রচুর গান বাজনা এইসব আসছে। দেখো কত সুন্দর গাছগুলো দেখতে লাগছে না, অপর দিক থেকে একদম সাদা মতন আছে, একটু একটু বৃষ্টি পড়ছে মানে ঝিরি ঝিরি, তাও কিন্তু গায়ে পড়ছে না, মানে এতটাই গাছে একদম ভর্তি। তো আমার এখানে আসতে ভীষণই ভালো লেগেছে। আর যে দেখতে পেলে তোমরা সর্ষে ফুলের মতন, সত্যি বলছি ওটা সর্ষে ফুলের মতন দেখতে, বাট সর্ষে ফুল তো নয়। এটা কি ধরনের ফুল এই এরিয়াতে হয়, মানে যেখানে পাহাড়ি দেশ তারা হয়তো জানতে পারে এটা কি ফুল। তো এটা কিন্তু পাহাড়ের ওপরে আমরা উঠে গেছি, নিচে থেকে পাহাড়, সেই নিচেতে পাহাড় থেকে উঠে এত দূরে এসে কিন্তু এইভাবে সুন্দর সমতল, সেখানেই কিন্তু এই জিনিসগুলো মানে এখানে বিক্রি হয়। আর এখানে কিন্তু বড় একটা মেলা হয়। তো দেখো এখানে কত সুন্দর সুন্দর সবজি টাটকা টাটকা সেইগুলো কিন্তু বিক্রি হচ্ছে। আর এইদিকে দেখো এত সুন্দর একটা বেলুনওয়ালা কাকু বেলুন বিক্রি করছে, আমি না ছবি তুলে থাকতেই পারলাম না। তাই এই এরিয়াতে এসে আমি আবার একটু পিক তুলে নিলাম। আর পিক তুলতে তুলতে আমার ইয়ারটা একদম নাজেহাল অবস্থা। আর পিক তুলে বাদাম খাবো না তাই কখনোই, চলো বাদামের জায়গায়। এই যে দেখো একদম মুঠ পুটলি করে বাদাম বসে আছে, এখান থেকে আমি একটা বাদাম নিয়ে নিলাম। আর এই বাদামের দাম 30 টাকা, একটা প্যাকেটের দাম সেখানে নিয়ে নিলাম। চিৎকার দেখো কতটা। আর এই নদীর ঘাটে এসে আমার বান্ধবী গেল, আর একটা বান্ধবী মানে সেই জায়গায় গল্প করতে, সেখান থেকে এখনো ফিরেনি। তাই ভাবছি আমি একটু রিলস ভিডিও শ্যুট করে নিই। ওর কোন চেনা জানা তার সাথে দেখা হয়েছে, সেখানে ও গল্প করতে শুরু করে দিয়েছে, আবার কখন আসবে ঠিক নেই। তাই আমি এখানে দাঁড়িয়েছি, আমি কি তো হারিয়ে যাব সেই বলে দিচ্ছি, তখন বলছে ফোন করে নেব। কোনো ব্যাপার না, আমি বলছি ফোন আমি রিসিভ করবো না, তখন কি হবে, তখন বলছে করতে বাধ্য তুই ফোন রিসিভ, নাহলে তুই একেবারেই যেতে পারবি না। আমি একটা গাছের ছায়াতে এসে দাঁড়ালাম বাবু, আর আমি কোথাও যাব না, আমি তো এবার পুরো এখানে